এইগুলো কি ফল বলুন তো? ইউটিউবে যে খাওয়ার ভিডিওগুলো হয় সেগুলোতে আমি প্রচুর দেখেছিলাম এই ফলগুলো খেতে। তো তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই ফলগুলো যদি কোনো সময় পাই একবার নিশ্চয়ই খাবো। তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আমাদের হাবড়াতে অনেক ধরনের নতুন ফল স্টেশনে পাওয়া যায়, কিন্তু এটা আমাকে একজন দিয়েছে, তার বাড়ির গাছে হয়েছিল, তো সেই আমাকে এসে দিয়ে গেছে। খুব ভালো খেতে ফলগুলো। লিচুর মতন দেখতে হলেও লিচুর মতন স্বাদ কিন্তু না, এর স্বাদটা একটু অন্যরকম। অবশ্যই মিষ্টি ফলটা খুব ভালো খেতে। আর আমি যেভাবে ফলটা কাটছি ইউটিউবে কিন্তু আমি সেইভাবেই দেখেছিলাম ফলগুলো কাটতে, সেই জন্য আমিও এইভাবেই কেটেছি ফলগুলোকে। এখানে ফলটা সবুজ, কিন্তু ইউটিউবে যেটা দেখেছিলাম সেটা লাল রঙের, কিন্তু একদম একই ফল, দেখতেও একই রকম হতো। আর ইউটিউবে এটাকে রামবুটানই বলতো, এই ফলটার নাম রামবুটান। আর এখন আমি চলে এসেছি ছাদে। আমি খুশির রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকেও আমার ছাদ বাগানটা ফুলে ফুলে ভরে গেছে। তবে আজকে জবা ফুলের সাথে গোলাপ ফুল, দু ধরনের গোলাপ, সাদা গোলাপ আর গোলাপি রঙের গোলাপ, গন্ধরাজ, এইসব ফুলও আছে। আর এই গন্ধরাজ ফুল গাছটা অনেক বড় ছিল, গাছটা আমি পুরো ছেটে দিয়েছিলাম, মানে একদমই ছেটে দিয়েছিলাম। তো আস্তে আস্তে পাতা বেরিয়ে এবছর এই প্রথম একটা ফুল ফুটেছে। আর অম্বাবচী লাগার থেকে আমাদের ঠাকুরঘর আমরা ঠিক এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এই কদিন পুজো হয় না, অম্বাবচী ছাড়ার পর আমরা ঠাকুর ঘরে ঢুকি। তারপরে ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস একদম ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করি। যা যা ইউজ করা হয়, এই পর্দাগুলো তো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সব কিছু পুরো পরিষ্কার করি নতুন করে। এখন 4টে মতন প্রায় বাজে। এখন সব কাজকর্ম আমার হলো। এখন ঠাকুর ঘরে যাবো পুজো দিতে। প্রচুর কাজ ছিল, এত তো দেখানো যায় না।
ঠাকুরঘর পুরো ধোয়া মোছা পরিষ্কার করা, জিনিসপত্র ধোয়া। তো এখন কটা বাজে দেখি, 3:59, ওই 4টে মতন বাজে। এখন পুজো দেবো। আর এই যে হোম ডেলিভারিতে অর্ডার দিয়েছিলাম, খাবার দিয়ে গেছে, এই যে খাবার দিয়ে গেছে। কখন খাবো? খেতে খেতে 5টা। যাই এখন ঠাকুরঘরে, যে ঠাকুরঘরটা এইরকম, পর্দাটা শুধু লাগিয়েছি, নিচের পর্দাটা শুধু লাগিয়েছি, উপরেরগুলো উপরেরটা লাগাবো না হয়তো, আর এখানকার পর্দাটা লাগাবো, সামনেরটা। এই যে কোনা কাঁচি সব পরিষ্কার করে একদম মুছে টুছে পুরো পরিষ্কার করতে হয়। আর বাসন, ঠাকুরের বাসন খালি রেখে, বাবা এক গাদা বাসন। আর এই প্রদীপটা মাজতেই 1 ঘন্টা। জল নিয়ে আসি, এবার পুজো দিই। জল নিয়ে আসি ঠাকুরের, নিয়ে এসে এবার পুজোয় বসি। পুজো দিয়ে দিলাম। 3 দিন পর পুজো হলো। আম্বাবচি লাগার থেকে তার পুজো হয়নি, আম্বাবচি ছেড়েছে, সব পরিষ্কার করে এখন পুজো দিলাম। পুজো হয়ে গেছে, দেখিয়ে দিই লাঞ্চে কী কী দিয়েছে। আমার মুখে রয়েছে আশফল, পুজো দিয়েছি। এখানে আছে গাঠি কচু দিয়ে চিংড়ি, লাউ দিয়ে ডাল মনে হচ্ছে, লাউ ডাল। এখানে আছে কচুর শাক। লাঞ্চ আজকে যে বাটিগুলো, এগুলো আমাদের বাটি, আমার অত বড় স্টিলের বাটি নেই, টিফিন বক্স। ওদের আজকে এত অর্ডার পড়েছে, অর্ডার তো নিচ্ছিলই না, দিনের দিন অর্ডার দিয়েছি। যাই হোক, করে ফোন করে বললো অর্ডার নিতে পারি, কিন্তু টিফিন বক্স নেই, টিফিন বক্স দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। লাঞ্চ এখন বাজে 5টা প্রায়, খাওয়া দাওয়া করে নিই। আমি একাই খাবো এখন, খেয়ে নিই।